আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আম, কথা বলছি আমি তাসমিম আলম তৃষ্ণা, কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট, এবং এখন বর্তমানে আমি সেবা থেরাপি সেন্টারে কাজ করছি। তো আম, সেবা থেরাপি সেন্টার থেকে মূলত আমরা বিভিন্ন রকম লাইভ করে থাকি এবং এছাড়াও আমরা সেবা থেরাপি সেন্টার থেকে এবিএ থেরাপি দিয়ে থাকি। সো আপনাদের সবার যাতে একটু উপকার হয়, যার জন্য আমরা মূলত লাইভে আসি। সো আজকের লাইভে আমরা বাচ্চাদের বিহেভিয়ার ম্যানেজমেন্টটা রোল প্লের মাধ্যমে দেখাবো এবং সাথে এটার ম্যানেজমেন্ট নিয়েও রোল প্লের মাধ্যমে কথা বলবো। আপনারা যারা যারা আমাদের লাইভটা দেখছেন, আমি রিকোয়েস্ট করব যে একটু শেয়ার করে দিবেন এবং আপনারা লাইভ দেখে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে একটু কাইন্ডলি করবেন, কোয়েশ্চেনগুলো অবশ্যই করবেন এবং লাইভগুলো শেয়ার করে দিবেন এবং কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সেটা নিয়েও জানাবেন। আমরা আজকে লাইভে মূলত চেষ্টা করব যে একটা সিনারিও দেখানোর জন্য, যেই সিনারিওতে একজন বাচ্চা থাকবেন এবং একজন থেরাপিস্ট থাকবেন। মূলত আমাদের থেরাপিস্টই বাচ্চা হয়ে রোল প্লে করবেন, যেখানে একজন বাবা হবেন এবং একজন বাচ্চা হবেন এবং একটা সিনারিও দেখানোর চেষ্টা করবেন যে বাসায় মূলত কি ধরনের সমস্যা ফেস করে থাকেন অভিভাবকরা, সেটার একটা ডেমনস্ট্রেশন থাকবে এবং সেটার ম্যানেজমেন্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। সো আমরা তাহলে এখন শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান, কাজ করছি বিহেভিয়ার থেরাপিস্ট হিসেবে সেবা এবিএ থেরাপি সেক্টরে। এখানে আজকে আমি যে রোল প্লেটা করব, এখানে হচ্ছে আমি বাবার রোল প্লে করব। আসসালামু আলাইকুম, আমি নওশিন, আমি সেবাতে কাজ করছি বিহেভিয়ার থেরাপিস্টের সাথে। আর আজকে আমি এখানে মেয়ের অভিনয় করব। তাহলে আমরা এখন শুরু করছি। কিরে নওশিন, কি করিস তুই? তোকে তো দেখি সারাদিন শুধু খেলা আর খেলা। আসলে তোর কি কোনো কাজ নেই আর পড়ালেখা নেই? সব সময় তোকে যখন দেখি তখনই তুই খেলাধুলা করিস। তুই পড়িসটা কখন বল আমাকে? তোর পড়ালেখা লাগে না? না, তোর না সামনে পরীক্ষা, এখন পড়ালেখা করতে হবে না? তুই যদি ঠিকঠাক পড়ালেখা না করিস, ফেল করিস, এই ক্ষেত্রে যে আমার অসম্মান হবে, লোকে আমাকে কি বলবে? হ্যাঁ, তোকে এই আমি শিক্ষা দিচ্ছি, আমি তুই এখন এখন খেলবো। আমার সাথে পড়বি। আয়, না না, আমাকে ডিস্টার্ব করো না, আমি এখন খেলবো। সরো। আমি তোদের জন্য এত কষ্ট করছি, এত কষ্ট করে তোদেরকে মানুষ করছি, তোদেরকে যদি আমি এই বিয়াদব বানিয়েছি, তোদেরকে যদি আমি ঠিকঠাক মানুষ না করতে পারি, তাহলে দিন শেষে তো আমার নাম হবে যে কি বানিয়েছেন আপনার মেয়েটাকে। কি শুরু করছো আব্বু? খালি খেলা খেলা খেলা। তোকে যখনই দেখি আমি তুই তখনই খেলিস। আচ্ছা আমি এখন পড়ালেখা করবো না, আমি খেলবো। আমাকে ডিস্টার্ব করবো না, আমাকে খেলতে দাও। আচ্ছা, আমি আর কিছু বললাম না, আমি তোর মাকে পাঠাচ্ছি। আমি আর তোকে পড়ালেখা করাতে পারবো না, আমি গেলাম, আমার অফিসে অনেক কাজ। যাও যাও, আমাকে খেলতে দাও। আচ্ছা, এখানে আমরা মূলত একটা ঘটনা উপস্থাপন করার চেষ্টা করেছি, যেই ঘটনাতে মূলত যিনি বাবা হিসেবে রোল প্লে করছিলেন তিনি দেখাতে চেষ্টা করেছেন যে মূলত বাচ্চা যদি কথা শুনতে না চায় তখন মূলত আমরা অভিভাবক হিসেবে কি কি ভুল কাজ করে থাকি। দেখা যায় যে এখানে অনেক সময় হয় কি, আমরা ফ্রাস্ট্রেশন হয়ে লেকচার দেয়া বা বাচ্চাকে তখন ওই মুহূর্তে বোঝানো শুরু করে থাকি যে এই কাজটা করা উচিত না বা তুমি কেন এই ধরনের কাজ করছো, এক্সপ্লেনেশনটা জানতে চাই। কিন্তু দেখা যায় যে কিভাবে মূলত বাচ্চাকে পড়তে বসানো যায় এই থেকে আমাদের ফোকাসটা অনেক সময় দূরে সরে যায়, এটা একটা ভুল হয়ে যায়। এবং অনেক সময় আমাদের এটাও ভুল হয়ে যায় যে বাচ্চাকে অনেক বড় একটা এক্সপেকটেশন থাকে আমাদের যে তুমি একবারে পুরা লেখাটা লিখে দিবা, তারপরে হচ্ছে আরো পড়াবো। আমাদের দেখা যায় আমাদের গার্ডিয়ানের পক্ষ থেকে অনেক বেশি চাহিদা বা অনেক বেশি এক্সপেকটেশন থাকে। সো এই জায়গাটায় আমরা একটু মিনিমাইজ করতে পারি এবং আমরা কিন্তু একটা পুরস্কারের ব্যবহার করতে পারি। এবং আর একটা যেটা করা যায় যে বাচ্চা যখন রেগে যাবে তখন বাচ্চাকে একটু স্পেস দিয়ে আমরা কিন্তু বাচ্চার আচরণকে ব্যবস্থাপনা করতে পারি। সো আজকে আমাদের লাইফটা আপনারা যারা দেখছেন অবশ্যই জানাবেন যে আপনারা এই ধরনের সিচুয়েশন ফেস করছেন কিনা বা হলে কিভাবে ম্যানেজ করেন, সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা এখন এই আচরণের ব্যবস্থাপনা কি হতে পারে এবিএ প্রসেসে, সেটা নিয়ে আমরা এখন আবার সেম লাইভে আপনাদের ডেমনস্ট্রেশনটা দেখাবো যে এই ধরনের বিহেভিয়ার ম্যানেজমেন্ট কিভাবে করা যেতে পারে। চলুন দেখি সবাই। কি করিস, খেলতেছিস? হ্যাঁ, আমাকে এখন ডিস্টার্ব করো না, আমি খেলতেছি। যাও। আমরা একটা মজার গেম খেলতে পারি যে তুই একটু পড়ালেখা করবি, তারপরে আমি আবার তোকে একটু খেলতে।
পড়ার পর তুমি আমাকে খেলতে দিবা না, এটা সব কিছু খালি পড়াবে, আমি খেলবো এখন, আমি যাও। অবশ্যই তোকে খেলতে না, দেব। না। তুই যদি আমার কথা সুন্দর করে শুনিস আমি তোকে খেলতে দেব। ওকে? প্রমিস? প্রমিস। আচ্ছা ঠিক আছে। এই যে তুই